টাকার পাল্লায় মাপলে তো হবে না। সাকিবের কোথাও কোনো ফাঁকি নাই। সাকিব খান ছাড়া কয়টা হিরো আছে যারা সিরিয়াস? সাকিব খান তো আজও ফিল্মটা ধরে রাখছে না। এখন আর কোনো কিছুর জন্য আক্ষেপ হয় না, এখন আর কষ্ট পাই না। এখন তো আমাকে ফিল্মে বললাম ফিল্ম করবো না, এখন নাটকই আমি করবো। সেখানে জনগণ ইচ্ছা করলে এখন দেখতে পাবে, রাতে শুয়ে দেখতে পাবে, সকালে বাথরুমে গিয়েও দেখতে পাবে। আমি কোনো সিন্ডিকেটে জড়াইনি। আমি কার জন্য আমার এরকম হয়েছে কোন সিনেমায় আপনি চুক্তিবদ্ধ হয়েছেন শুটিং এ যাবেন, এর আগে শুনলেন যে সিনেমাতে বাদ? হ্যাঁ, অনেক বাদ দিছে। শেষ বেলায় আইসার কোনো আক্ষেপ নাই। এখন যেভাবে আছি, আল্লাপাক যেভাবে রাখছে, আরও কিছুদিন হয়তো ফিল্মে করার ইচ্ছা ছিল, কিন্তু আমরা সে আশাটা পূর্ণ হয় নাই। আর হয়তো মনে হয় ফিল্ম সেরকম ভালো হবে না। নাই কাজ তো খই পাস ভাস, যে কাজ পায় না তার কাছে খারাপ। আমরা করতেছি, আর যদি কাজ নাও পাই তাও বদনাম করবো না। যেহেতু আমি এটা করি, আজকে আমাকে দুলারি, এইটার মাধ্যমে জনগণ আমাকে চিনে। তা আমি তো খারাপ হলেও আমি বলবো না, তবে খারাপ না আমার কাছে। এটা আমার জন্য, মানে আমি যেটা করে খাই এটা আমার কাছে বেস্ট। টাকার পাল্লায় মাপলে তো হবে না। টাকা আলাদা একটা চ্যাপ্টার, সম্মান আলাদা একটা চ্যাপ্টার। সম্মান দিয়ে তো টাকা দিয়ে তো সম্মান আসে না। তো আমার কাছে কোনোটাই ভিন্ন না। এটাও আমার অভিনয়ের জায়গা, ওটা আমার অভিনয়ের জায়গা। সবচেয়ে বড় কথা হলো, যারা আগে ছবি বানাতো তারা কিছু মরে গেছে, কিছু ইন্ডাস্ট্রি ছেড়ে দিছে। তারপরে একটা ছবি বানাইতে ন্যূনতম 1.5 কোটি টাকা লাগে। এখন 1.5 কোটি টাকা দিয়ে কে রিস্ক নেবে? এই ছবি যে চলার পরে তার 2 কোটি আসবে বা তার আসল 1.5 কোটি ফিরে আসবে তো কোনো গ্যারান্টি নাই। আর ছবি সেখানে নায়ক নায়িকা নাই সেরকম। যারা নায়ক নায়িকা আছে তারা অন্য অন্য কাজে ব্যস্ত থাকে। অনেক কিছু মিলিয়ে বললাম না যে একটা ছবি শুধুমাত্র যে পারিবারিক গল্পের জন্য ছবি চলে না, তা না। ছবির টাকা লগ্নি কারক নাই, ভালো ডিরেক্টর নাই, ভালো গল্পের সাবজেক্ট নাই, প্লট নাই, কি দিয়ে ছবি চলবে? 3 ঘন্টা হলে গিয়ে বসেও কেউ থাকতে চায় না। আপনি বলেন সিনেমা হয় না, ওরকম বাজেট নেই, কিন্তু শাকিব খানের সিনেমাগুলো তো বিগ বাজেট। একটা ছবি শাকিব খানের, বা শাকিব খানের বছরে 2টা ছবি করে। এখন শাকিব ভাইয়ের ছবিতে কয়টা ছবিতে মা বাবা আছে? শাকিব ভাইয়ের ছবিতে কয়টা ছবিতে বাবা মা আছে? আর শাকিব ভাই তো ম্যাক্সিমাম বাইরে করে। আমাদের বাংলাদেশে যদি যৌথ প্রযোজনার ছবি হয় তাহলে শাকিব খান আর হয়তো 1-2টা আর্টিস্ট বাংলাদেশের থাকে। আর ম্যাক্সিমাম আর্টিস্ট থাকে যে দেশে গিয়ে ও শুটিংটা করে সেই দেশের, এটা আমেরিকা হোক, ইন্ডিয়া হোক, অন্য কোনো দেশে। তো সেখানে এখানকার বাপ মা নেয় না, এখানে একটা ভিলেন নেয়। এই যে চরিত্রগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, এই জন্য আক্ষেপ হয় না? না, এখন আর কোনো কিছুর জন্য আক্ষেপ হয় না, এখন আর কষ্ট পাই না। সিনেমার মানুষই এখন নাটকে, না ওটা স্বপ্ন থাকে নাটকের মানুষ একটা না না না, ওটা নিয়ে আমার কোনো দুঃখ নেই। সিনেমার মানুষের নাটক তো আমারই জায়গা, তো এখানেও তো আমার অভিনয় করতে হয়। হ্যাঁ, একটু বিগ, একটু মানে বড় ছোট, এই ডিফারেন্স। যখন অভিনয় ফিল্মটা আমার কম হয়ে গেল, 2-3 বছর ঘরে বসে রইলাম, ইউটিউবে কাজ করবো কি করবো না ভাবতে ভাবতে পরে একদিন আমাকে ফিল্মের এক ডিরেক্টর বললো যে এইভাবে বসে না থেকে তুমি নাটক করতে থাকো, তারপর যদি ফিল্ম হয় তখন করবা। তো আমিও ফিল্ম করতে আসলাম, তো নাটক করতে আসলাম। তো এখন তো নাটক করতে গিয়ে এখন তো আমাকে ফিল্মে বললাম ফিল্ম করবো না, এখন নাটকই আমি করবো। নাটকই ভালো। নাটকই ভালো। সিনেমার তুলনায় কি নাটকে অভিনয় কিংবা ওই জায়গাটা বেশি আরামদায়ক? না, অভিনয় তো সব জায়গায় আমাকে একই রকম করতে হবে। এখানেও যদি আমি অভিনয় না করতে পারি, এখানেও কিন্তু হারিয়ে যাব। এখানেও কিন্তু আরও বেশি সেন্সিটিভ। এটা কিন্তু জনগণের হাতে হাতে থাকে। এটা কিন্তু জনগণ ইচ্ছা করলে এখন দেখতে পাবে, রাতে শুয়ে দেখতে পাবে, সকালে বাথরুমে গিয়েও দেখতে পাবে। তো সেই জন্য আমাকে আরও সচেতনভাবে অভিনয় করতে হয়। প্রত্যেকটা আর্টিস্টই যখন ফিল্মে আসে তখন তো সে অভিনয় জেনে আসে না। যেমন আমি ব্যক্তিগতভাবে আমি কিন্তু ফিল্ম অভিনয় জেনে আসি নাই। আমি অভিনয় করব, আমার মনে একটা ক্ষুধা ছিল। এখানে এসে অভিনয় করতে গিয়ে যখন দেখলাম আমার সিনিয়র আর্টিস্টরা কীভাবে করে, দেখতে 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 আস্তে আস্তে হয়তো বা আমি এই পর্যন্ত আসছি। তারপরেও আমার মনে হয় এখন আমি অভিনয় শিখি নাই, আমার আরও অনেক শেখা বাকি আছে। সাকিবও তাই, সাকিবের বেলায়ও তাই। সাকিব যখন ফিল্মে আসছিল, ও তো আসছিল সে হিরো হবে, কিন্তু হিরো হতে এত কষ্ট, এত শ্রম দিতে হবে, মেধা লাগবে, সে বুঝে নেয়। সেও এখন শ্রম দিতে দিতে আজকে সে পরিপূর্ণ। আজকে সাকিবের মতো একজন হিরো, সে অল স্কোয়ার। সাকিবের কোথাও কোনো ফাঁকি নেই। সে যেমন ম্যানলি, যেমন রোমান্টিক, যেমন তার অভিনয়, সব দিক দিয়ে এক্সপার্ট। শাকিব খান আপনার কাছ থেকে কোনো সাজেশন নিয়েছে বা না কোনো সাজেশন দিয়েছেন? না না না, কোনো সাজেশন না না, আমি শাকিব খানকে কোনো সাজেশন দেই না। তবে ওর সাথে আমি অনেক ছবি করছি, ভালো সম্পর্ক আমাদের মধ্যে, বড় আবার ছোটো ভাই এই হিসেবে সম্পর্ক, কিন্তু কোনো সাজেশন নাই। আমরা তো দেখতে পাচ্ছি যে বাংলাদেশে শাকিব খান ছাড়া কোনো ব্যবসা শুধু সিনেমাই হচ্ছে না, এবং দুটো সিনেমা আসছে। এরকম যদি সিনেমা আছেটা কোথায়? শাকিব খান ছাড়া কয়টা হিরো আছে যারা সিরিয়াস? শাকিব খান তো আজও ফিল্মটা ধরে রাখছে। সে ফিল্ম চলুক, মানে অন্য দর্শকরা সাকিবের ছাড়া অন্য ছবি কেন দেখবে? সাকিবের ছবি কম হচ্ছে, সাকিব কম ছবি করছে, কারণ অনেক বাজেটের ছবি। তো সেই কারণে সাকিবের ছবি কম, কিন্তু সাকিব তো এখনও ফিল্মে আছে। আর আদার যে আর্টিস্টরা আছে তারা অনেক চ্যানেলে চলে গেছে।
দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।